আসতি রঞ্জন রায়কে। আরে ভয় তো রঞ্জন রায়কে দেখে ভয়ে পালিয়ে যায়। চলে আয় আমার সঙ্গে। আমি কিছুতেই যাব না, তোর ওই সবার ঘরে যাবে যাবে না গেলে চাপকে আমি তোর পিঠে চামড়া তুলে দেবো রে শয়তানি। আমি তোর কোনো কথাই শুনবো না। আমাকে আমাকে বাইরে যেতে দে। বাইরে যাওয়ার চেষ্টা করিস না, বাইরে যাওয়ার চেষ্টা করিস না। বাইরে রাংতা তার দলবল নিয়ে পেহারা দিচ্ছে, তারা নারী মাংস খেতে খুবই পছন্দ করে। তোর মতো সুন্দরী পেলে না ছিঁড়ে ছিঁড়ে খাবে। আমাকে বাইরে যেতে দাও, আমাকে আমার স্বামী যেতে দাও। ও আমাকে দেখতে না পেয়ে পাগলের মতো আমাকে ছুটে বেড়াচ্ছে। আমাকে বাইরে যেতে দাও। না, মুক্তি নেই। যে চিড়িয়া একবার আমার আসলে কথা কি জানো, কারো চোখ খারাপ হলে ডাক্তার বলে চশমা পড়তে, কারো পেট খারাপ হলে ডাক্তার বলে ওষুধ খেতে। আমার আবার চরিত্র খারাপ, মেয়ে ছেলে চায়, এটাও কিন্তু ডাক্তার বলেছে। আরে অত নড়াচড়া করো না, রেপ একটা পবিত্র জিনিস। নড়াচড়া করলে তার পবিত্রতা নষ্ট হবে, তোমারও কষ্ট হবে, আমারও হাতে পায়ে ব্যথা লাগে। বাজাও ঢাকের তালে তালে। আমি তখন আর ঢাকের সুরে মায়ের গান বাজাও, আর আমি ততক্ষণ ওই মা জাতটাকে না কলঙ্কিত করি। কান খুলে একটা কথা শুনে রাখো, যে একে কাপড় দেবে, খাওয়ার জল দেবে, তার বাড়ি থেকে তার মেয়ে বউকে তুলে এনে রাস্তার উপর ধর্ষণ করা হবে। মনে রাখো, সময় মতো চিকিৎসা করলে কেটে সাপের বিষ শোধন করা যায়, কিন্তু আমার ছবল সরে না। আজকের ছবলের কথা বড় জন্মে পর্যন্ত থেকে যায়। কোথায় শালা রঞ্জন রায়? ও জীবনের আজ শেষ দিন, আজ ওকে আমি এমন শাস্তি দেবো তার জীবনে কল্পনাও করতে পারবে না। কোথায় কোথায় শালা? কি তুই? মূর্তিমান বিভীষিকা দস্যু শার্দুল সিং। আমাকে চিনতে পারছে না বন্ধু। আমি পলাশ ডাঙার পলাশ। পলাশ তুই? আমি সেই পলাশ যার স্বপ্ন সাধনা একদিন তোরা ব্যর্থ করে দিয়েছিলি, যার উজ্জ্বল ভবিষ্যৎ তোরা নষ্ট করে দিয়েছিলি। আমি সেই পলাশ ডাঙার পলাশ।
মাফ করে দে পলাশ, আমাকে মাফ করে দে। আমি যা কিছু করেছি সব কিছু ওই ভবানী ভট্টাচার্যের আদেশে। ভবানী ভট্টাচার্যের আদেশে না? এই জানোয়ার, আজ তোকে বাঁচিয়ে রাখলে এই সমাজের বুকে একের পর এক অপরাধ সংগঠিত হবে। তোকে কিছুতেই বাঁচিয়ে রাখবো না জানোয়ার। আজ তোকে এমন ভাবে মারবো যা সাধারণ জনগণ থেকে আটকে উঠবে। লজ্জা করে না, লজ্জা করে না জানোয়ার? মানুষের প্রতি এমনি ভাবে অমানবিক নির্যাতন করতে, মানুষের সাথে দুর্ব্যবহার করতে তখন তোর বুক কাঁপে না? এখন খুব ভয় করছে না জানোয়ার? ও জানোয়ার, আমি তোকে তিলে তিলে নিঃশেষ করে মারবো। আমার জীবনটাকে তুই শেষ করে দিয়েছিস। আমার বোন বকুলের জীবনটাকে তুই ধ্বংস করে দিয়েছিস। তাকে শেষ পর্যন্ত মৃত্যুর উপরে ঢলে পড়তে হয়েছে। আমার জীবনটাকে তুই ছাড়কার করে দিয়েছিস। যেমন করে তেমনি করে আমি তোকে খুন করবো। আমি তোকে একটা সুযোগ দেব। আমি 1 থেকে 3 গুনবো। এর মধ্যে যদি তুই পালাতে পারিস তাহলে আমি তোকে মারবো না। শালা 1 2 3 শালা জানোয়ার। প্রতিশোধ নিয়েছি আমি, চরম প্রতিশোধ। আমার জীবনের সঙ্গে ঘটে যাওয়া সমস্ত ঘটনার আমি চরম প্রতিশোধ নিয়েছি। চরম প্রতিশোধ। বাঁচতে চাই না, এই কলঙ্কিত দেহটাকে নিয়ে আমি আর বাঁচতে চাই না। এই অসুচি বকুল ফুলে আর কোনো দেবতার পূজা হবে না। কি হবে বেঁচে থেকে? যার স্বামী দ্বিচারিণীর সন্দেহে আগের মতো কাছে টেনে নেয় না, সে ঘৃণায় আমার দিক থেকে মুখ ফিরিয়ে নেয়। আমি আর বাঁচতে চাই না। ভালো থেকো, ভালো থেকো সৃজন, সুখে থেকো গোপাল। এই বকুল তোমাদের জীবনে আর অশান্তির ফুল হয়ে ফুটবে না। তাই আজ আমি নিজেকে শেষ করে আমি তোমাদেরকে মুক্তি দিয়ে গেলাম। শান্তি। বিদায়, বিদায় পৃথিবী। এই হতভাগিনী বকুলের চির বিদায়। বকুল, ওগো তুমি এসেছো। আমি চলে যাচ্ছি গো। এই সংসারের মায়া ত্যাগ করে আমি চিরদিনের মতো চলে যাচ্ছি। আমার বড় স্বাদ ছিল গো তোমার সংসারে, কিন্তু ওই নিষ্ঠুর বিধাতা আমাকে আমার কপালে সংসার সুখ লেখেনি গো। না না বকুল, না, তোমাকে আমি এভাবে চলে যেতে দেব না বকুল। তুমি যে আমার কুড়ানো বকুল, তুমি যে আমার প্রাণের প্রেয়সী। ওগো
ওগো তুমি বিশ্বাস করো, আমি কলঙ্কিনী নই, আমি দ্বিচারিণী নই। ওই ওই শয়তান শয়তান রঞ্জন কাল নাগ হয়ে ও তোমার বকুলকে দংশন করেছে। ওগো, তুমি তুমি আমাকে তোমার পায়ের ধুলো দাও, আমাকে 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 একটু পায়ের ধুলো দাও। শান্তি, শুনেছি স্বামীর কোলে মরলে নাকি পর জন্মে শান্তি। বকুল, এই বকুল, কথা বলো, কথা বলো বকুল। না, তুমি আমাকে একা রেখে এইভাবে চলে যেতে পারো না বকুল। এই কি কথা ছিল? তুমি তো বলেছিলে মৃত্যুর আগ পর্যন্ত তুমি আমার হাত ধরে থাকবে। তাহলে কেন কেন তুমি আমাকে একা ফেলে চলে গেলে বকুল? আমাকে আমাকে সুস্থ করার জন্য তুই একে করলি খোকা। এছাড়া অন্য কোনো উপায় ছিল না মা। খোকা, ডাক্তারবাবুর পায়ে ধরে আমি কত অনুনয় বিনয় করলাম, তবু উনি রাজি হলেন না তোমার চিকিৎসা করাতে। উনি বললেন আমার নার্সিংহোমে ভর্তি করাতে পারি, 1,00,000 টাকার প্রয়োজন, নইলে তোমার মাকে তো বাঁচানো যাবে না। তাই বলে কিডনি বিক্রি করে আমাকে নার্সিং হোমে ভর্তি করলে, কিন্তু কেন কেন আমাকে বাঁচিয়ে তুই মৃত্যুর দুয়ারে হাজির হলি কেন? মা, আমরা কোথায় এসেছি মা? এই শহরের রাজপথে। মা, এই গাছতলায় তুমি একটু বসো মা। অসহ্য যন্ত্রণা হচ্ছে আর আমি চলতে পারছি না। ও মা, মা গো, বসো মা। মা, তোমার কোলে মাথা রেখে আমি একটু ঘুমাবো মা। আয় বাবা, আমি তোর মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, তুই একটু ঘুমিয়ে পড়। মা, মা, তুমি বৃথায় চেষ্টা করছো মা। আমাকে আমাকে তুমি বাঁচাতে পারবে না মা। এই যে বড় কঠিন রোগ। এ কথা বলতে নেই রে খোকা, আমি যে তোর মা। মায়ের কোল থেকে যমরাজেরও সাধ্য নেই যে তার সন্তানকে কেড়ে নিয়ে যাবে। ও মা, মা গো, আমার তো কঠিন রোগ, আমার চিকিৎসা করাতে হলে তো অনেক টাকার প্রয়োজন। এত টাকা তুমি কোথায় পাবে মা? তোকে বাঁচাতে এই শহরের রাজপথে আমি আমি মা হয়ে আমি বাবুদের কাছে হাত পেতে ভিক্ষা চাইব। দিন না, দিন না বাবুরা, দিন না মায়েরা, আমার ছেলেকে চিকিৎসা করবার জন্যে আমাকে কিছু ভিক্ষা দিন, কিছু ভিক্ষা দিন। দিন না ও পতি শূন্য হাতে একটি পয়সা দাও দরদি ভাই।
হাজার হাজার আমরা কার জগৎ মাঝার আশার বাসা ভেঙে গেল আশার বাসা ভেঙে গেল কত রয়াল ছাই দাও দরদি হয় ওহো প্রতিভা একটি পয়সা দাও দরদি হয় শূন্য হাতে একটি পয়সা দাও দরদি হয় শূন্য হাতে একটি পয়সা মা, আমাকে জল খাবে মা, জল। হ্যাঁ, তুই জল খাবে জল? মা। একটু অপেক্ষা করো বাবা, আমি এক্ষুনি জল আনছি। তুমি কোথাও ছোট ভাইটাকে অপেক্ষা কর, আমি এক্ষুনি আসছি জল নিয়ে। এই তো বাবা, এই বড় এই বড় খোকা, কি হলো? বড় খোকা, বড় খোকা। মা কে কে তুই? আমি আমি তোমার গোপাল মা। গোপাল? আমি তো গোপাল বলে কাউকে চিনি না বাবা, আমি যে শুধু আমার নেপালের মা। ও কথা বলো না মা গো, ও কথা তুমি বলো না। ও মা, তুমি যেমন নেপালেরও মা তেমনি গোপালেরও মা। ও মা, একটিবার তুমি আমাকে খোকা বলে ডাকো মা। খোকা, নীরব হয়ে অবাক চোখে কেন চেয়ে থাকো মাগো তুমি একবার খোকা বলে ডাকো। মাগো
তুমি আমাকে ক্ষমা করে দাও মা। আমি তোমার প্রতি, দাদার প্রতি অনেক অন্যায় করেছি মা। তুমি আমাকে ক্ষমা করে দাও মা। মা, মা, দাদা, দাদা এভাবে নিথর হয়ে পড়ে আছো কেন মা? তোর দাদা আমাদের ছেড়ে চিরদিনের মতো চলে গেছে খোকা। না না, এ হতে পারে না, এ হতে পারে না যে দাদা কাস্তে নাঙল টেনে জমি বাধা দিয়ে আমাকে ডাক্তারি পড়ালো, সেই দাদাকে আমি মেরে ফেললাম মাগো। ও মা, তোমরা আমাকে ক্ষমা করে দাও মা, ক্ষমা করে দাও। আজ আমি স্বীকার করছি মা, আজ আমি স্বীকার করছি, বউ আগে নয়